হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের ব্লগে আমার রান্নার রেসিপি এবং ঘোরাফেরা সব আছে, আপনাদের সাথে আমি সব শেয়ার করবো। তো এখন হচ্ছে দুপুরবেলা, গোসল করে আমরা খাওয়া দাওয়া শেষ করে কাপড় ওয়াশিং মেশিনে দিতে আসছি, আর আমার ব্লগটা এখান থেকেই শুরু করতেছি। তো এখন খাওয়া দাওয়া শেষ করছি, রেস্ট করছি, এখন 3টা বাজে। এখন আবার রাতের জন্য রান্না বান্না শুরু করব। এখন সন্ধ্যা হচ্ছে 5টা। তো এখন আমি 5টায় তাড়াতাড়ি রান্না শুরু করে দিব। এখন ওর বাবা অফিস থেকে আসলে তখন আবার নাস্তা দিতে হবে, সেই জন্য আগে থেকে ফ্রি হয়ে বসি। সেই জন্য আজকে পোলাও রান্না করব। তো পোলাওর জন্য সব কিছু রেডি করে এখন চুলায় বসে দিছি, পোলাওটা রান্না করতেছি। আজকে পোলাওয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতেছি না, ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। এখন যদি আমি শেয়ার করি সেটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য আজকে পোলাওয়ের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমার এই পোলাও রান্না শেষ হয়ে গেছে। এখন আমি চিন্তা করতেছি পোলাও যখন রান্না করতেছি তখন একটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবার দুরুস কুড়া সেটাও বানিয়ে ফেলি। তো সেটাও বানিয়ে ফেলতেছি, আর সেটা যখন বানাচ্ছি তখন চিন্তা করতেছি একটু করে ডিমের কোরমা না করলে তো হয় না, তো একটু করে ডিমের কোরমা করি। সবগুলার রেসিপি আপনাদের সাথে ইনশাল্লাহ আরেকদিন শেয়ার করব। তো এদিকে আমি দুরুস কুড়াটা রেডি করে চুলায় বসে দিছি। আর একদিকে ডিমের কোরমার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। আমরা মানুষ হচ্ছে 3 জন, তো সেই জন্য ডিম বেশি সিদ্ধ করে নিয়ে আমরা পরিমাণ মতো যে যতটুকু লাগবে ঠিক ততটুকু রান্না করতেছি। আর এদিকে আমার ডিমের কোরমাও রেডি হয়ে গেছে। তো মাশাআল্লাহ এটা অনেক সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে। দুরুস কুড়াটাও অনেক মজা হয়েছে। ইনশাল্লাহ আপনাদের সাথে আমি রেসিপি শেয়ার করব। তো এখন আমরা সন্ধ্যার নাস্তা করে রাত্রে খাওয়া দাওয়া করে, রাত্রে খাওয়া দাওয়া আমরা 8টার মধ্যে করে ফেলছি। এখন একটু বের হয়েছি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরবো, আর একটু কেনাকাটা বাকি আছে। সংসারের টুকিটাকি অনেক কিছু জিনিস দরকার এখন, তো সেগুলো করবো। ওর বাবা শুদ্ধ বের হয়েছে আমরা। ওর বাবা যখন বাসায় আসে তখন বাবাকে পেলেও দুনিয়া সারা পৃথিবী মনে হয় হাতে পাইছে। তো ওখানে পাগলামি শুরু হয়ে যায় ওর। তো এখন ওর বাবাকেও জ্বালাচ্ছে, এদিকে এদিকে দৌড়াদৌড়ি করতেছে। ব্যথা পেয়েছো? এদিকে আসো, এদিকে দেখো আমরা পার্কে আসছি। হ্যাঁ, পার্ক পার্ক পার্ক। হ্যাঁ, দেখো এই পার্কটা হচ্ছে আমাদের বিল্ডিং এর সামনে। তো ও যখনই বিল্ডিং থেকে বাসা থেকে নামতে পারে তখন এখানে এসে দোলনা চড়ে, ওর ভালো লাগে। তো আমারও ভালো লাগে, এখানে ও ঘুরতে পারে, সব বাচ্চাদের সাথে খেলতে পারে, সেই জন্য এখানে সবসময় নিয়ে আসি ওকে।
এদিকে তাকাও। এদিকে তাকাও। কেমন লাগছে মা? হ্যাঁ, এদিকে তাকাও। এই তো মা তারিন। কেমন লাগছে? আমার দিকে। হ্যাঁ, ভালো লাগে। আম্মু, ময়না। এদিকে তাকাও তো। আমি তো ভালো করে। হ্যাঁ, এখন ওর খেলাধুলা শেষ। এখন রাত 11:30 বেজে গেছে। এখন আমরা বাসায় যাব। তো এখন যাওয়ার আগে আর কিছু মশলা কেনাকাটা বাকি আছে, সেই মশলাগুলো একটু কিনবো। সেটার জন্য একটু সুপার মার্কেটে যাব, তারপর বাসায় চলে যাব। তো আজকে আমাদের এই ছোট ব্লগটা আপনাদের কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিবেন। ওকে একটা বিয়ে নিয়েছে দেখো। তো যখন সুপার মার্কেটে ঢুকছি, ঢুকার সাথে সাথে প্রথমে ওখানে সবজির দিকে গেছি। ওখানে দেখতেছি আস্ত কাঁচা কাঁচা কাঁঠাল, ওখানে র্যাপিং করে আছে পেপার দিয়ে, আর কতগুলো সবজি কেটে কেটে বক্স করে রেখা আছে। এখানে আমরা বাংলাদেশে এরকম কাঁচা কাঁঠাল খাই না, তো ওখানে দেখতেছি ওগুলা নাকি অনেক দাম, ওগুলা সবাই নাকি অনেক পছন্দ করে, কিনে কিনে খায়। তো সেটা দেখে আমার খুব অবাক লাগতেছে। হ্যাঁ, বাংলাদেশেও খাই, কিন্তু এটার এত মূল্য নাই, কিন্তু এখানে যতটা মূল্য আছে আবুধাবিতে, এটা দেখে মনে হচ্ছে কি আজব জিনিসই সন্তান মিলছে আবুধাবিতে। আমার আজকে এরকম মনে হচ্ছে। কিনে নিয়েছি মশলা টশলা। فإن خرجنا فلا جناح عليكم فيما فعلن في
এখন সব মশলাপাতি কেনা শেষ। এখন সুপার মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি। বুড়ি বলতেছে চকলেট খাবো। পাপা যেদিকে আছে সেদিকে বের হবে না, মামা যেদিকে আছে সেদিকে বের হবে। ও সেদিকে ছোটাছুটি করতেছে। তো শেষ পর্যায়ে আমরা এখন বের হয়ে গেছি। এখন আমরা সুপার মার্কেট থেকে বের হয়ে বাসার দিকে যাচ্ছি। তো এখানে বাবা মেয়ে দৌড়াদৌড়ি করতেছে রাস্তার মাঝে। ওখানে আন্ডারপাস আছে, রাস্তার ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওইদিকে না গিয়ে রাস্তার উপর দিয়ে যাওয়ার জন্য টানাটানি করতেছে। তো ওরা বাবা মেয়ে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর আমাদের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।